অভিজ্ঞ শিকারী একটা মাছ হিট করেছে। তার ছিপে খুব সুন্দর সাইজের একটি মাছ ধরা পড়েছে এবং অভিজ্ঞ শিকারী কিন্তু মাছটা খেলাচ্ছে। সাথে নেটম্যান আছে। 40,000 টাকা টিকিটে খেলা চলছে রাসেল ভাইয়ের পুকুর নামপাড়া পাওয়া রাজশাহীতে। তো শিকারী খুব সুন্দর সাইজের একটি মাছ কিন্তু হিট করেছে আমাদের কুষ্টিয়ার এক বড় ভাই, এবং দেখতে পাচ্ছেন সে তার নিজ মাচানেই কিন্তু মাছটা উঠানোর চেষ্টা করছে। সোহাগ ভাইও আছে মাচানে, সিজান আছে, দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু উনি খেলাচ্ছে। মাছটা ডানে বামে ভালোই দৌড়াচ্ছে। সম্ভবত রুই মাছ আমার যতটুকু মনে হচ্ছে, কারণ মাছের আসলে টান দেখলে অনেক সময় বোঝা যায়। কারণ হচ্ছে যদি বড় কাতলা মাছ হয় তাহলে কিন্তু যে সেভাবে শক্তি দেয়, আর রুই মাছ কিন্তু আসলে সেভাবে শক্তিটা দেয় না। আর বিশেষ করে যদি ছোট সাইজের রুই মাছ হয়, ছোট বলতেও দেখা যাচ্ছে 2 কেজি 3 কেজি সাইজের রুই মাছ হবে আশা করা যায়। কারণ রাসেল ভাইয়ের পুকুরে মোটামুটি ভালো সাইজের রুই মাছগুলো ছিল এবার। তো নেটম্যান কাছাকাছি চলে গেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত উনি মাছটা উঠাতে পারে কিনা। খেলা চলছে রাসেল ভাইয়ের পুকুর নামপাড়া পাওয়া রাজশাহীতে। 40,000 টাকা টিকিটে কুষ্টিয়ার অভিজ্ঞ শিকারী চমৎকার সাইজের একটি মাছ হিট করেছে এবং মাছটি খেলাচ্ছে। ছাকনাম্যান রেডি, দেখা যাক ছাকনাম্যান মাছটি ছাকনা করতে পারে কিনা। তো যে ছাকনাম্যান সাইজের রুই মাছটি শিকারী, দেখা যাক ছাকনা করতে পারে কিনা। ছাকনাম্যান রেডি হয়ে আছে মাছটি ছাকনা করার জন্য। তো দেখা যাক মাছটি ছাকনা করতে সক্ষম হয় কিনা, সেটা দেখার আমার অপেক্ষা। ছাকনাম্যান ছাকনা করতে পারলো না। তো মাছটা আবার দেখা যাচ্ছে বাম দিকে ঢুকে গেছে। আবারও পারলো না। পরপর 2বার মিস করেছে, 3বার থেকে মাছটা কিন্তু ঢুকে গেছিলোই পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত ছাকনা এখনো কিন্তু করতে পারেনি। হ্যাঁ, দেখুন দেখুন ছাকনাম্যানের অবস্থাটা দেখুন একবার, যে সে কতবার ভুল করলো। ভুল করার পর কিন্তু মাছটা যে আছে, এটা আসলে তাদের ভাগ্য। এই যে ছাকনাটা হলো, ধন্যবাদ সব। তো আরেকটা মাছ দেখতে পাচ্ছেন, তাদের মাচানে কিন্তু হিট হয়েছে। আমাদের সোহাগ ভাই মাছটা খেলাচ্ছে। উনিও কুষ্টিয়ার শিকারী, এবং আগে যে ভাইকে দেখলেন উনিও কিন্তু কুষ্টিয়ার একই মাচানে। দুটো মাছ পরপর, দুটো মাছ কিন্তু হিট হয়েছে এবং আমাদের সোহাগ ভাই কিন্তু মাছটি খেলাচ্ছে। অনেক অভিজ্ঞ একজন শিকারী আমাদের সোহাগ ভাই, কুষ্টিয়া তথা গোটা বাংলাদেশে অনেক অভিজ্ঞ একজন শিকারী, এবং গোটা বাংলাদেশ কিন্তু তিনি মৎস্য শিকার করে থাকেন এবং মাছটা কিন্তু সেই লেভেলের টানতেছে। এটা কি মাছ যদি আসলে বোঝা যাচ্ছে না। তো দেখা যাক আসলে যে এটা কি মাছ। আমাদের সোহাগ ভাই কিন্তু খেলাচ্ছে অনেক অভিজ্ঞ হাতে, এবং এই যে আপনাদের যেটা বলেছিলাম যে ছাকনা ম্যান বা নেট ম্যান সবসময় কিন্তু রেডি থাকে তার ছাকনা নিয়ে। ওনার কাজই হচ্ছে মাছ নেটিং করা, মাছ নেটে রাখা। এই যে সিজানকে দেখতে পাচ্ছেন। তো মাছটা দেখা যাক কি মাছ। মাছ টানতেছে, ভালো টানতেছে মাছ। তো দেখা যাক যে কি মাছ। সোহাগ ভাই কিন্তু অনেক আহ, আস্তে ধীরে কিন্তু মাছটা খেলাচ্ছে। রাসেল ভাইয়ের পুকুরে 40,000 টাকা টিকিট পুকুরে খেলা চলছে, রাসেল ভাই নামাপাড়া পুকুরে। এবং ডে নাইট মৎস্য শিকার এটা। তো দেখতে পাচ্ছেন আমাদের সোহাগ ভাই খুব সুন্দর সাইজের একটি মাছ হিট করেছে, এবং এদের ছাকনা ম্যান কিন্তু রেডি ছাকনা করার জন্য। তো দেখা যাক শেষ পর্যন্ত উনিও ওই কি মাছটাও কিন্তু ছাকনা করতে পারে কিনা, সেটা আমরা দেখব। এর আগের মাছটা কিন্তু ছাকনা করতে উনি কিন্তু ভুল করেছিলেন, এটা অবশ্যই আপনারা দেখেছেন। তো এই মাছটাও কি আসলে উনি কি ভুল করবেন কি করবেন না, সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো দেখা যাক এটা কি মাছ, রুই না কাতলা না মৃগেল, কি মাছ সেটাই আমরা কিন্তু দেখার অপেক্ষা এখন পর্যন্ত কিন্তু আছি। এটাও রুই মাছ, এটাও রুই মাছ। রুই আমার ভালো হয়তো বা কাতলার টান তো ভালোই মনে হলো, তো না দেখছি এটাও রুই মাছ। আগেরটা যে সাইজ ছিল কম বেশি ওই রকম সাইজেরই রুই মাছ এটাও। তো ছাকনা মাছ কিন্তু এখনো ছাকনা করার জন্য রেডি। তো দেখা যাক এখনো কিন্তু মাছটা ছাকনা করতে সক্ষম হয়নি। শখ ভাই কিন্তু খুব ভালোভাবে মাছটা কিন্তু টানতেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত। ইয়েস, ছাকনাটা করতে সক্ষম হয়েছে। খুব ভালো সাইজ রুই মাছ, ধন্যবাদ।